আমাদের দেশে কিছু ভণ্ড বাবা আছে, সারা বছর বাবা মাকে ভাত দেয় না, বছরে একবার বাবার দরবারে গরুর গলায় মালা দিয়া বাবার দরবারে যায়। সম্মানিত হাজিরিন, আপনার আব্বারে ডাকেন আব্বা বলে ডাকেন। পীর বাবা এসেছে, পীর বাবার আব্বা আব্বা বলে ডাক দেয়, এরকম কিছু শয়তান আছে না? নাই। খালি সুতা দিয়ে বাইরে দরকার কথা বলেন, ঠিক না? দেখবেন যেটা বলে না মনে করবেন ওইটার ভিতরে একটু হাই ডোজ লাগানো আছে, যখন ঠিক কিনা। গত বছর এই ক্যান্ডেলে এসেছিলাম, বক্তব্য না দিয়ে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম, আর সাথে ছিল চোখের পানি। কি ছিল? চোখের পানি। আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিন না, অল্প দিনের ভিতরে জয় আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। অতএব কোরআন কারীমের মাহফিলে এসেছেন অল্প সময় কথা বলবো, তার কারণ আমাকে আপনারা পেয়ে যাবেন, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ আমার বাড়ি এই যে দয়ারামপুর, শ্বশুর বাড়ি এই যে আরবাব, বুঝলেন? আমার শ্বশুর মারা গেছেন, তিনি মাস্টার ছিলেন, আলহাজ মরহুম ইদ্রিস আলী মাস্টার। তিনি আমার বড় ভাইরা, ল্যাংমালা মাদ্রাসার সম্মানিত মুদাররিস। কি চেনেন আপনারা? হ্যাঁ, আমার শ্বশুরের জন্য দোয়া, চাচা শ্বশুরের জন্য এই স্কুলে, হাই স্কুলে কেরানি ছিলেন মরহুম ইদ্রিস আলী মাস্টার। আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের মাহফিল আপনারা যারা বসে গেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে সুন্দর করে বলে দিলেন, কইলা ওই আল্লাহ কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর বান্দা হবে যারা কোরআনুল কারীম তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার বলবে তারা, কাফির মুশরিক মুনাফিক হবে যারা আল্লাহর নাম শোনার পরে কলিজার ভিতর কিন্তু তাদের আগুন ধরে যাবে। কথা বলেন ঠিক কিনা? রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা শোনো, তোমরা যখন কোরআনুল কারীমে মাহফিলে বসে যাবে, ওই মুহূর্তে তোমাদের জন্য শর্ত থাকবে দুইটা। এক নাম্বার চুপ থাকতে হবে, দুই নাম্বার যে আলোচনাটা হবে ওই আলোচনাটা মনোযোগ দিয়ে তোমাদের কিন্তু শুনতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা শুনে নাও, এই দুইটা শর্ত যখন তোমরা পালন করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশ আজিম থেকে তোমাদের উপরে আমার খাস রহমত আমি আল্লাহ সাকিনা নাযিল করতে থাকব। প্রিয় হাজিরিন কান্তা বন্ধুরা, তাহলে কোরআনুল কারীম ইয়াতে কালিমা অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ভিতরে না বাহিরে, যারা বাহিরে আছে তারা কে? আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে। তাদের দাম বেশি না আমাদের দাম বেশি? দলিল দিলে কে? রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বান্দিরা শুনে নাও, যার চোখ আছে আর যার চোখ নাই, এই দুই দল কি এক হতে পারে ভাই? শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো হইতে পারে না। যারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন আর যারা কোরআনুল কারীমের মাহফিলে যারা আসে নাই, এই দুই দল কি কখনো এক হতে পারে না। মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, বক্কারেরা হাসরে দিন গেট আউট যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, নিশ্চয় এক নাম্বার ঈমান আনতে হবে কার উপর? আমি বলবো কার উপর? আপনারা বলবেন আল্লাহর উপর। আল্লাহর উপর বলা যাবে না। নিশ্চয় এক নাম্বার ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর। ঈমানটা কি আমাকে আগে জানতে হবে।
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জোরে বলুন আল্লাহু আকবার। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। الله رب العالمين كما الذين يؤمنون بالغيب গায়েবের উপর যারা বিশ্বাস করে তারা হলো ঈমানদার। অদৃশ্য জিনিসের উপর ঈমান আনা। এবার বলুন তো দাদা ভাই, আমার আল্লাহকে কি দেখা যায়? যারা বললেন না, আমার মনে হয় তাদেরকে কি একদিন দেখছেন। আমার আল্লাহকে কি দেখা যায়? পয়গম্বর মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ তোমাকে আমি দেখতে চাই। আমার আল্লাহ বলেছিলেন, লান তারানি, লান তারানি, হে মুসা তুমি আমারে দেখতে পাবে না। তাহলে পয়গম্বর মুসা আলাইহিস সালাম যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি না দেখি, আমাদের দেশে কিছু ভণ্ড বাবা আছে, সারা বছর বাবা মাকে ভাত দেয় না, বছরে একবার বাবার দরবারে গরুর গলায় মালা দিয়া বাবার দরবারে যায়। সম্মানিত হাজিরিন, আমার আব্বারে ডাকেন আব্বা বলে ডাকেন। পীর বাবা এসেছে, পীর বাবার আব্বা আব্বা বলে ডাক দেয়, এরকম কিছু শয়তান আছে না? নাই। খালি সুতা দিয়ে বাইরে দরকার কথা বলেন, ঠিক কিনা? দেখবেন যেটা বলে না মনে করবেন ওইটার ভিতরে একটু হাইড্রোস লাগানো আছে, যখন ঠিক কিনা? এই যখন খেজুরের গুড় হবে, হাইড্রোস একটু বেশি দিবে চকচকা করার জন্য। গভীর মনোযোগ কিন্তু লাগাই দিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এক নম্বরে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপর বিশ্বাস করতে হবে, অদৃশ্য জিনিসের উপর ঈমান আনতে হবে। আমার আল্লাহকে কিন্তু আমরা দেখি না। কবরে আযাব আছে, আমরা কি কেউ দেখেছি ভাই? হাসর আছে, মিজান আছে, পুলসিরাত আছে, জান্নাত জাহান্নাম আছে না নাই? আছে। আমাদের এই জিনিসগুলোর উপর কিন্তু ঈমান আনতে হবে। দুই নাম্বার রব্বুল আলামিন বললেন, ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দুই নাম্বার রব্বুল আলামিন বললেন, ওয়া ইউকিমুনাস সালাত, জমিনের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, সালাত কায়েম করতে হবে। তুমি চলবা তাদের সঙ্গে, উলাইকা হিজবুল্লাহ। পৃথিবীর ভিতরে যতগুলা দল আছে, এত দলের কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। দুইটা দলের কথা কোরআন কারীমের ভিতরে রব্বুল আলামিন বললেন, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। একটা হলো আল্লাহর দল, আরেকটা উলাইকা হিজবুশ শাইতান, আরেকটা হলো শয়তানের দল। আল্লাহর দল করবে যারা সফলকাম হবে তারা, আল্লাহর দল করবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা, শয়তানের দল করবে যারা বিফলে করবে তারা, বিপদে করবে তারা, লাঞ্ছিত অপমানিত হবে তারা, শয়তানের দল করবে যারা জাহান্নামে যাবে তারা।